जी क्या माल है यार। क्या ये? আরে বেটা তুই আমি তো ফার্স্টে ভাবছিলাম যে বউ মনে এরকম ঘোমটা দিয়ে আইছে, প্রথমে এমনি ডজ দিয়ে দিলে আমাদের সবাই রে হইলো বিষয়টা, মানে কি বলবো, যাই হোক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার বিয়ে বাড়ির সব পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ ভাইজানরা, আজকে কিছু আধ্যাত্মিক টাইপের ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে, যেগুলো দেখলে আপনারা একটু অবাকই হবেন। এই যে দেখেন, জীবনে কোনোদিন দেখছেননি যে হসপিটালে বিয়ে হইছে, জামাই ঠ্যাং ভাঙ্গা ফুইরা হইছে, কিন্তু বউয়েরা সহ্য হইছে না, বলেন কি? তার এই জামাইরে বিয়া করতে হইব, এই জন্য হসপিটালে চলে আইছে বিয়া করার জন্য, এবং তাকে বেডে শুয়ে রেখে 7 পাক সে একা একাই দিতেছে। বিষয়টা ফার্স্ট টাইম যদি দেখে থাকেন, একটু কষ্ট করে কমেন্টসে জানাই যান। বাহ क्या सीन है, वाह क्या सीन है। আর এদিকে আরো একটা কাহিনী হসপিটালের, যেখানে মেহেদি অনুষ্ঠানে বরকে ছুটে দেখতে গেলেন কনে, কারণ বর কোন একভাবে অসুস্থ হয়ে পড়ছে, যার কারণে কোনে হলুদের বেশেই জামাইয়ের কাছে চলে আসছে দেখার জন্য। अच्छा बात नहीं है। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। आहो भतीजा आहो। नहीं, मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। काला चश्मा ओ मैनू काला 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 ओ मैनू। ভাইজানরা, একটা কথা না বললেই নয়, বেডিটা দেখতে কেমন সেটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, তবে হ্যাঁ বেডির ড্রেসের কালারটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই। दोनों मजा करो ना। হ্যাঁ হ্যাঁ কিউট আপু, তোমার এরকম মায়াবী কান্না দেখে বোঝা যাচ্ছে তোমার বান্ধবীদের ভিতরে তোমারই প্রথম বিয়ে হচ্ছে, আর এইটা নিয়ে খুব টেনশনে আছো। ओ गॉड, एक बार दिला दे। এটা কি কোনো কথা? হ্যাঁ হ্যাঁ ভাই, এইভাবে তো তালি আইবই। আপনারা কি বুঝতেছেন, জামাই কিন্তু ফুল মুডে আছে। मोमेंट है भाई, मोमेंट है। हाय हाय। Here I come. Oh, here I come. ভাই আগেরটাতে কোনো কথা বলি নাই দেখে কি এটাতে কথা কমু না, তা তো হয় না ভাই। পোলার ঠোঁটের অবস্থা দেখছেন, বুঝাই যাইতেছে বিড়ি খাইয়া এটা ঠোঁটে ফুরাই লাইছে, আর এই বেডার কপালে পড়ছে এরকম সুন্দর বেডি। ভাই আপনাদের কি আফসোস লাগতেছে না? আপনাদের আফসোস কতটুকু লাগছে আমি জানি না, বাট আমার কিন্তু জইলা ভিড়া শেষ হয়ে যাইতেছে। দেখেন তো গন্ধভান কিনা, জলাফুরা। तुझको ही दूल्हा बनाऊंगी। এই বেডিয়া পুরা, একটা সত্যি কথা কইেন তো আমারে, কার কার খুব শখ এইভাবে জামাইয়ের কোলে উঠিয়ে বাসর ঘরে যাওনের? क्या ये? কি বন্ধুরা, আসেনি গ্রুপে এরকম ধরনের ছমলক্ষ ঝাঁকানাকা ড্যান্স দেওয়ার মতো বান্ধবী? যদি থেকে থাকে তাহলে কইয়া দেন যে বান্ধবী তোরা কিন্তু হ্যাভি গানের সাথে চমলক্ষ ড্যান্স দিস, না হলে কিন্তু তগ বিয়াতেই দাওয়াত করবো না। আর অবশ্যই আপনাদের বিয়েতে এরকম উড়াধুরা ড্যান্স দেওয়া হবেন, ওকে?
চলেন ভাইজানরা, আমি বুঝছি এদের নাচ একটু হলেও আপনাদের কাছে ভালো লাগছে। একটা নাচে কি আর মন ভরে? এই যে লন, আরো একটা ডান্স দিয়ে দিলাম এই দুইজনের। নির্ঘাত এই বউটা মনে মনে চিন্তা করতেছে যে এরকম সিরিয়াস মুহূর্তে হাসার অপরাধে কবে যে গণধুলাই খাইবো আল্লাহই জানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই হেরে দেখার পরে যদি চিন্তা করেন যে এর হলুদের দিনে নাচ গান কেমন হয়েছে, হেটা দি ভাই দেখাইতেছেন না। এই যে দেখেন এই ভিডিওতে দিয়ে দিলাম, তার এক চাচা উড়াধুরা ড্যান্স দিতেছে। খালি বেডিরা যে ড্যান্স পারে বিষয়টা তা না, চাচারাও পারে। আর চাচারা খালি বিয়াই যে করতে পারে বিষয়টা তা না, তারা কিন্তু চমলক্ষ ড্যান্সও দিতে পারে। এই যে দেখেন। তবে এইটা কোন ধরনের মুদ্রা দোষ না থুকু, এটা কোন ধরনের মুদ্রা ড্যান্স একটু কইন তো। কি ওইটা ভাবছেন যে জামাই বেকুব? না না, জামাই কিন্তু সেলিব্রেশন চেহারা দিছে মুখ দিয়া। না থুকু, মানে আর করবানি জামাইয়ের লগে দুষ্টুমি মাথায় রেখো, সব পোলাপাইন কিন্তু এক না। এটাই বাস্তব। হ্যাঁ ভাই, বুঝলাম না, টাকা নেওয়ার লেগে কি এইভাবে কাগজপাতিতে লেখাই না দাঁড় করাইতে হইব যে দুলাভাইয়ের মন বড় হইলো কোনো কথা এগুলো? আর এদিকে দেখেন তাগো বুঝাইতেছে যে জামাইয়ের মন কত বড়, না হলে এত বড় ফালকিতে করে বেড়ায় আসে। ओह यार ये कितनी औसम है। चले आओ पास मेरे, थोड़ा और थोड़ा और थोड़ा और, जरा सी बात है समझते क्यों नहीं, तेरे बिन मैं नहीं। আরে ভাই খুবই সিম্পল সাজ দিয়া এরকম ভাবে মানুষ মেরে ফেলা যদি হাসি দেয়, তাহলে ভাই যে কেউ বাসাতেই চলে যেতে চাইবো। খালি আপনি না, আমরাও যেতে চাই। मुंह तो बंद करो अंकल। भाई हाय हाय Oh God! ভাইজানরা খুঁজেন তো কার কার বিয়ের ভিডিও ঠিক এইভাবে এডিটিং চান উইথ বউ। তবে এরকম ধরনের ভিডিও এডিটিং করতে গেলে অবশ্যই ভালো ক্যামেরাম্যান আর ভালো এডিটর কিন্তু অবশ্যই লাগবে। তবে তাদের সাথে যোগাযোগ করে নিজের বিয়ের ভিডিওর স্মৃতিটা অবশ্যই ভালোভাবে গেঁথে নিয়েন। আজকের মতো আমি এই বলেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।